গোটা 20-25 মতো, এবং সেগুলো মানে 40 কিলো আপ, সবাই 40 কিলো আপ আছে। এখানেও মাদার আছে। খাবার রাখা আছে। এবার বিকেলের খাবারটা এখানে রাখা হচ্ছে। প্রতিদিন গোডাউন থেকে খাবার নিয়ে আসা হয়, আর গোডাউন থেকে খাবার নিয়ে এসে প্রতিদিনই দেওয়া হয়। গোডাউনটা আমার এখানে নয়, রাস্তার পাশে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমি অনেকদিন পরে আমার ফার্মে এলাম, আর ফার্মেরও কিছু আপডেট দেব। কারণ বর্তমান সময়ে বহু মানুষ বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন। পিগ ফার্ম নিয়ে অনেকে অনেক কোশ্চেন করছেন, মাল বিক্রি হচ্ছে না বা আদার্স কিছু। তো দেখুন, সমস্যা সবারই আছে। এই সময় রেটটা একটু ডাউন, তারপরেও বলবো পিগারিতে লসের জায়গা নেই। শুধু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে, মার্কেট আপ ডাউন থাকে, সেটাকে মেনে নিয়েই কাজ করতে হবে। আর প্রপার প্ল্যানিং করলে, ঠিকঠাক ম্যানেজমেন্ট থাকলে আপনার পিগ ফার্মে কোনো সমস্যা আশা করি থাকবে না। তো আজ এই ভিডিওতে আমি দেখাবো কি করে আমার ফার্মের কি অবস্থা বর্তমানে আছে। কিছু অ্যানিমেলও আজকে সেল হওয়ার আছে, সেটাও দেখাবো। গাড়ি লোড হচ্ছে, বাচ্চা এবং বড় দুটোই যাবে, ঠিক আছে? তো চলুন ভিডিওতে জুড়ে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন আমাদের ফার্মের আপডেট। এই হচ্ছে আমার ফার্মের এন্ট্রান্স, উপরে ঘরটা হচ্ছে। তো এবার ফার্মের মধ্যে ঢুকবো। এই যে মহারাজ বোর তৈরি হচ্ছে, এই একজন। আয় আয়, চলে আয়, চলে আয়, এদের আয়, আয় 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 আয়। ঠিক আছে বাচ্চা, বেশ, আয় 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 আয়। একটা মাদা, একটা বোট, ড্যান্ডেসের বোট। অনেকদিন পরে এসছি। আয় বাবু আয়, এই তো এই তো এই তো এই তো এই তো। কি পারদর্শিতা! যাক, একটা লম্বা ভালো বোর্ডটা আমার। এই একটা বোর্ড আছে। আর এই পাশটা আগে দেখাই। অবশ্যই এটা আমার পুরনো সাইট, এই ঘরটা নতুন হয়েছে অপরটায়। এই যে খাবার রাখা আছে। এবার বিকেলের খাবারটা এখানে রাখা হচ্ছে। প্রতিদিন গোডাউন থেকে খাবার নিয়ে আসা হয়, আর গোডাউন থেকে খাবার নিয়ে এসে প্রতিদিনই দেওয়া হয়। গোডাউনটা আমার এখানে নয়, রাস্তার পাশে। এই ঘরগুলো ফাঁকা আছে, বাচ্চাগুলো বেরিয়ে গেছে বাইরে। আর এই হচ্ছে মা, এই শুয়ে আছে। এই একটা মা, সবগুলোরই 10টা প্লাস বাচ্চা আছে, ঠিক আছে? এই ফোনের একটা মা, এবং অনেক লেন্থ আছে নিমেলগুলোর। এখানেও মা আছে, বাচ্চা আছে, ভিতরে আছে বোর্ডিং রুমে। এখানে কিছু বাচ্চা রোদ খাচ্ছে, দেখুন কাদামাটি মাখছে। এটা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করি আমি সবসময়। এই দেখেন, এই দেখ, এখানে প্রায় 20-22টা মতো বাচ্চা আছে, রৌদ্র খাচ্ছে। 20 কিলো, 18-20 কিলো সব বাচ্চা। এই আছে ঘুরছে। এই আছে মা। এই মাটার ম্যাক্সিমাম বাচ্চা উইনিং হয়ে গেছে, মায়ের কাছে এখন একটা আছে। আর এধারেও বাক্সারে মা, 4টে বাচ্চা উইনিং করেছি, এখনো 4টে আছে। 10টা হয়েছিল, 2টো চাপা পড়ে মারা গেছে আর কি। এখানেও প্রত্যেকটা ঘরের পাশে মা আছে। এই ঘরটা নতুন
বানাচ্ছি, এখনো পর্যন্ত রাউন্ডটা হয়েছে, ম্যাক্সিমাম ঘর হয়ে গেছে। তো এই ঘরটা নতুন এডিশন হচ্ছে আর কি ঘর। আর এই একটা A1 কোয়ালিটির মা আছে, দেখুন এই আছে, এরও 10টা বাচ্চা, এরও 10টা বাচ্চা আছে। অনেকে ভাবছেন বাচ্চা কোথায়, ব্রুডিং রুমের মধ্যে বাচ্চা আছে, ঠিক আছে। এই একটা মা, এই একটা মা, এর বাচ্চা 8খানা আছে। আর ভিতরে ওই দেখুন উকি মারেন, এই ব্রুডিং রুম গুলো এইগুলো, ঠিক আছে। এই একটা 9টা, এই হচ্ছে মা। তো দেখছি অনেকে বলছে যে আপনার ফার্মে মা নেই, আগে ছিল এখন নেই। হ্যাঁ, তো তাদের জন্য বলছি, আপডেট আমি সহজে দিই না, দিতেও চাই না, তো আপডেট দিচ্ছি। দেখুন এই আছে, ঠিক আছে, এই আছে। এই মাটারও 10টা বাচ্চা আছে, বাচ্চাগুলো সব ওর মধ্যেই আছে। শীতের সময় আমরা এখানে যে বাল্ব জ্বালিয়ে দিই, ব্রুডিং রুমের মধ্যেই আছে। এই আছে মা, ঠিক আছে। এই মাটা বাচ্চা উইনিং হয়ে গেছে সব, ল্যান্ডেস, মানে পিওর ল্যান্ডেস যদি বলি, এগুলো আমরা পিওর ল্যান্ডেসই বলি, ঠিক আছে। আর এই আছে, দেখেন কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, ইয়র্কশায়ারের একটা মা। এখানে কিছু উইনিং বাচ্চা আমার আছে, মোটামুটি 20-22 পিস 25 পিস মতো উইনিং বাচ্চা আছে, যেগুলো 18 কিলো ওয়েট। যেহেতু শীতকাল, বেশি এদের স্নান টান করানো হয় না, তো চকচকে হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু সবাই হেলদি আছে। এই দেখেন 20-22টা বাচ্চা আমার এখানে আছে আর কি, যেগুলো 15-16 কিলো 17 কিলো বাচ্চার ওয়েট আছে, ঠিক আছে। এখানেও ঘর আছে। এখানে উইক বাচ্চাগুলোকে আমরা রাখি, একটু উইক, যেগুলো দুর্বল বাচ্চা। এই ধরুন এই দুর্বল বাচ্চার সেটআপ আছে, যেখানে এদেরকে ট্রিটমেন্ট করা হয়, রাখা হয়। এই 5-7টা দুর্বল বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা একটু ভালো তৈরি হয়ে গেছে। তো এইভাবে হলেই আমরা আবার তৈরি করে নিই। এগুলো মা শুয়ে আছে, ঠিক আছে। এই ঘরগুলো মা রাখা আছে, শিফট করা আছে, সবই শুয়ে আছে। গরমের সময় তো রৌদ্র পড়ছে, তো এই দিকটাই সবাই শুয়েছে। এই আছে, হ্যাঁ। আবার এই বাচ্চা বেরিয়ে এখানে দুধ খাচ্ছে, বাইরে বেরিয়ে আছে। এই একটা বেরিয়ে আছে, কাদামাটি মেখে আছে। এই দুটো শুয়ে আছে, ঠিক আছে। ওই একটা বাঁশের মধ্যে শুয়ে আছে। আবার দেখেন এখানে এসে দেখেন, এই যে দুধ খাচ্ছে, এই যে সব বাচ্চা কিছু বেরিয়েও খেলাধুলো করছে। তো এটাও একটা মা, ঠিক আছে। আর এপাশ থেকে দেখুন, এই যে ঘরটা, যে বাচ্চাগুলো বলছিলাম, এই যে সব শুয়ে আছে ভিতরে। এই যে এই হচ্ছে এই সাইডটা, মানে আমার এটা ঢুকে এটা কমপ্লিট হলো, ঢুকে এসে যা, এটা একটা সেট আমার কমপ্লিট হলো। আর একটা সেট, এরপরে আর একটা সেট দেখাবো, মানে দুটো সেট আপ। এটা আমার পুরনো ফার্ম ছিল, মানে একদম পুরনো অবস্থায় এটা ছিল। আর নতুন যেটা করেছি সেটাও আপনাদের দেখাবো। অনেকদিন পরে আমি আমার ফার্মে এসেছি, জানি না কতটা দেখাতে পারবো, কারণ অ্যানিমেল প্রচুর পরিমাণ সেল আউট করেছি। সোল্ড আউট অনেকগুলো হয়ে গেছে, আবার নতুন যাচ্ছে, আজকেও যাচ্ছে অ্যানিমেল। আজকেও 5টা মা যাবে, এবং বাচ্চা তো আপনাদের দেখালাম, সকালবেলা 32 পিস বাচ্চা গেছে। তো আসা যাক এবার পরবর্তী, সেটাকে আমরা বর্তমানে এই বাঁ দিক থেকে আমরা পরবর্তীকালে চলে গেলাম। তো পুরনো ফিমেল, মোটামুটি আমাদের ঘরের সব থেকে পুরনো ফিমেলের মধ্যে এইদের থেকে এরকম ভাবে রুমগুলো দেখতে, আমরা প্রত্যেকটা রুমে যাব। এখানে 16টা মা এই লাইনে আছে, এই একটা, কে এগুলো সব মাদার। এই যে ফ্যাটিনার তৈরি হচ্ছে, ফ্যাটিনার তৈরি হচ্ছে। এখানেও আছে গোটা 20-25 মতো, এবং সেগুলো মানে 40 কিলো আপ, সবাই 40 কিলো আপ আছে। এখানেও মাদার আছে, এখন মোটামুটি 45 পিস মাদার আছে। এই যে এই দেখুন, এটা বোট, এই দুটো ফিমেল, এই দেখেন ফিমেল শুয়ে আছে।
এই কিসকু এই আছে, এই আছে দেখুন, এখানে 30 পিস আছে। এটা মোটামুটি 20 কিলো হবে অ্যানিমেল এটা রাখা আছে, ঠিক আছে, 20 কিলো আপ রাখা আছে। এখানেও মা আছে, এই যে, এই যে মা আছে, এই যে মা আছে শুয়ে, এবং এখানে দেখুন ওই ঘরের বাচ্চা বেরিয়ে এসছে, এই ঘরে ঢুকে গেছে, এই যেরকম মা, ঠিক আছে। টোটাল 45 পিস মাদা আমার কাছে এখন বর্তমান রানিং মাদা, যারা প্রেগনেন্ট আছে। এবং এই দেখুন এই মাদাগুলো দেখুন, ফোনে ধরে না, এই দেখুন টোটালি মাদার, টোটালি মাদার। এই যে এই মাদাগুলো শুয়ে আছে সব প্রেগনেন্ট, সব প্রেগনেন্ট। এই একটা মাদা শুয়ে আছে, এই দেখেন শুয়ে আছে, এই শুয়ে আছে, এই শুয়ে আছে, ওই আছে, এই আছে, এই আছে। তো 45টা মাদার আছে। এই যে লাস্ট ব্লাক, এই দেখ লাস্ট ব্লাক আছে, এই বোর আছে, এই দেখেন এটা বোর আছে, এখানেও ফিমেল আছে, প্রেগনেন্ট ফিমেল আছে, এই যে, এই যে প্রেগনেন্ট ফিমেল আছে, এখানেও মা আছে, মায়ের বাচ্চাও আছে, এটা কিছু বাচ্চা আছে, ঠিক আছে, ওই বাচ্চা আছে, হ্যামস্টারের বাচ্চা হয়েছে, ঠিক আছে বাবু। আর এখানেও কিছু বাচ্চা, এই দেখুন মোটামুটি 17 পিস বাচ্চা এখানে আমার পার্টে দেওয়া হয়েছে, ওই 18-20 কিলো বাচ্চা, 17 পিস বাচ্চা। এখানে ডিউরকের রেলডেস করে এখানেও 8-10টা বাচ্চা আছে, ওই মাথার ঘরেও আছে, এই ঘরটাও আছে, ঘরটা। তো টোটালি যা আছে এই আছে। অ্যানিমেল অনেক কমিয়ে দিয়েছি, কারণ বর্তমান সময়ে মার্কেটে একটু তাপ যাচ্ছে, বাট এটা বলবো যে পিগারি ফার্ম আগামী দিনে অনেক সম্ভাবনাময়। এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন শেয়ারিং কেস, এটা করে, হ্যাঁ সরি জেস্টেশন কেস। তো এই জেস্টেশন কেসে আমার 25টা সেট করেছি, 25টাতে যদি মা 3বার করে দেয় 4 মাস, ধরুন 3 মাস করে, 3 মাস 3 সপ্তাহ কি এটা যদি থাকে, হ্যাঁ বাচ্চা হওয়ার 2-4 দিন আগে আমরা বের করে নিয়ে নিই। মিনিমাম বাচ্চা হওয়ার 10 দিন থেকে 14 দিন পর্যন্ত আগে আমরা বের করি। 100 দিন প্রেগনেন্সিতে জেস্টেশন আমরা বের করে নিয়ে ভিটামিন এরিথ্রিয়েট এবং আইভারমেকটিন হাইটেক ইনজেকশন করে কিন্তু আমরা সেটাকে এই সমস্ত রুমগুলোতে, আলাদা করে জেস্টেশন রুম নেই, এই সমস্ত রুমগুলোতে ট্রান্সফার করি। এবং এই সমস্ত রুমে টোটাল ওপাশে দেখেন টোটালি রুম আছে, এই সমস্ত রুমে করি। আর আগলি যখন সদ্য ক্রস করাই এই 2 মাস এখানে রাখি, 2 মাস ক্রস করাই, 2 মাস ক্রস করে এখানে রাখি, তারপরে জেস্টেশনে দিই। এই যে জেস্টেশন এখনো রেডি হচ্ছে নতুন ভাবে, এই যে রেস্ট্রি। অনেকে বলছে যে আমার ফার্মের আপডেট কি আছে, আমার ফার্মের আপডেট, এটা রেডি করছি দাদা, জেস্টেশনটা 25টা জেস্টেশন রেডি করছি, কারণ আগামী দিনে আমার রোটেশনে মা রাখবো, কারণ যে এখন 45টা আছে। আর এই অ্যানিমেল রেখেছি, এখানে ডিউরকের 20 পিস অ্যানিমেল আছে, ল্যান্ডেজ আছে, আমার ব্রিডিং ফার্মে ইনক্লুড করব এবং বাচ্চা এবং ফ্যাটেনিং দুটোই করব। আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে পিগ ফার্ম আরো ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো, এটুকু আমার বিশ্বাস। তো আজকে এই পর্যন্তই ছোট্ট ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো পর্বে। আর আমার ফার্মের আপডেট আবার আপনাদের দিতে থাকবো। আর একবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই।